মানুষ ঈদ করে বাড়িতে আমরা করছি গাড়িতে 10,80,000 টাকার মতো পাবো। উনি এখনো বলতেছে কি আমরা কোনো টাকা পাবো না, আমাদের টাকা দিয়ে দিছে। মালিকও ফলাই গেছে গই, ও আমার কন্ডাক্টারও ফলাই গেছে গো টাকা লই। আর যাতে সামরা ফুজি যারকে রাতে লেবার আসতাম হয় আর 500 মানুষ এসে 350 হইতে 400 আর সকাল 10টা বাজাচ্ছে টিয়া দিবে লাই তো হিসাব দাম আর টিয়া হারা দিই তারা হাজ গতি হিসাব দাম করে তো আমরা তো মানুষ নাকি কুত্তা মনে করেন গোস্ত খাইছি কিন্তু আমরা খাইতে পারি না। আমরা রাস্তা ঘুমাইছি, কালকে বৃষ্টির সময় কত লোক আইল্যান্ডের উপরে ঘুমাইছি। আমরা ওনার চামড়া নিয়ে যাব, নয়তো আমরা ওনাকে সহ এখানে ঢুকিয়ে শ্রমিকের টাকা না দেওয়ার জন্য ওনাকে আগুন ধরিয়ে দিব। আমাদের এখানে মূলত সমস্যা হচ্ছে আমরা এই কোরবানি ঈদের আগের দিন আমরা এখানে চামড়ার কাজ করতে আসছি, চান রাতের দিন। আমরা এই চামড়ায় লবণ দেওয়ার পর আমাদেরকে বলছে যে ওনারা কালকে রাতের ভিতরে টাকা দিবে। তারপরে রাতের ভিতরে টাকা দিতে পারে নাই। শ্রমিকরা যখন আন্দোলন করছে ওনাদের একজন এই কোম্পানি বলছে যে কি উনি আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আজকে সকাল 11টায় আমাদেরকে টাকা দিবে, কিন্তু এখন 12টা বেজে গেছে, ওনার কোনো খোঁজ খবর নেই, ওনারা আমাদের টাকা দিচ্ছে না। আর আমরা এখানে কালকে আন্দোলন করার পরে আমরা এখানে শুনছি যে উনি নাকি আরো 2-3 বছর বিগত মানুষের টাকা মেরে দিছে, টাকা দেয় নাই, এই সেই ওই, কিন্তু এখনো উনি চেষ্টা করতেছে আমরা প্রায় 10,80,000 টাকার মতো পাবো। উনি এখনো বলতেছে কি আমরা কোনো টাকা পাবো না, আমাদের টাকা দিয়ে দিছে। এখন উনি এখনো চেষ্টা করতেছে আমাদের টাকা মেরে দিতে। উনি তো জানে না আমরা নোয়াখাইলা মানুষ কিরকম। উনি সবার টাকা মারতে পারলেও আমাদের টাকা মারতে পারবে না। উনি যদি আধা ঘন্টার ভিতরে আমাদের টাকা না দেয়, আমরা হয়তো এই ফ্যাক্টরিতে চামড়া আছে, ওনার আরও কয়টি ফ্যাক্টরি আছে, আমরা ওনার চামড়া নিয়ে যাব, নয়তো আমরা ওনাকে সহ এখানে ঢুকিয়ে শ্রমিকের টাকা না দেওয়ার জন্য ওনাকে আগুন ধরিয়ে দিব। আমরা কাজ করছি প্রায় 1.5 দিন, টাকা কেউ 8,000 পাইছে, কেউ 7,000 পাওয়া হয়েছে। এখন কারো মানে এই টাকাগুলোর থেকে একটা টাকা দেওয়া হয় নাই। এখন সবাই এই জন্য আন্দোলন করতেছে, সবার টাকা না দেওয়া পর্যন্ত রোড আন্দোলন চলবে। একটা বড় ভাই আসি বলতেছে 1 ঘন্টার ভিতরে আমাদের টাকা আমাদেরকে ফিরিয়ে দেবে, সেজন্য আমরা রাস্তা ছাড়ে দিয়েছি এখন বর্তমানে। আমরা এখানে আসছি কাজ করি পারলে মনে করেন নাকি পরিশ্রম মিললে। এখন আমরা এখানে মনে করেন নাকি কাজ করছি, আমাদের বেতনটাও দিতেছে না। মনে করেন আইসি লাগাতে 3 বেলা 4টা বেলা ভাত খাইছি, আর খাইতে পারি নাই। এইটার পরে আমরা মনে করেন সাম্বাত লবণ দেখেছি, টিয়া দিচ্ছি না। ইয়ারা মনে করেন তারা একজন এক মুই চলে যায়, কালকে লবণ দেওয়া শেষ হয়েছে। এরা কোনো রকম ওদেরকে আনবার পরে ওদেরকে ধরে রেখেছি, আমরা আমাদের টাকা দাও আমরা চলে যাবো। এরা আমাদের লাগে গাঁয়ে ধরাই লই আইছে এখানে। এখানে আমার আন্ডারে 30 জন লোক আসছে, আমাকে পার পিস আমরা নোয়াখালী মাঝে থেকে আসছি, আমরা আন্ডার 30 জন লোক আসছি। এখন পর্যন্ত একটা টাকাও পাই নাই, খাওয়ান পাই নাই, শোয়ার জায়গা পাই নাই। এখন আমার যে লোকগুলা তারা আমার মারার মতো অবস্থা, এটা দায়ভার নিব কে? কোম্পানির পক্ষ থেকে কালকে রাতে একবার আমরা ওনার সাথে কন্ট্যাক্ট করছি, এরপরে ফোন বন্ধ। ওনারা বলছে যে আমরা কিছু টাকা কন্ট্রাক্টরদের দিয়ে দিয়েছি, কন্ট্রাক্টর 2 জন, একজনকে আমরা পাচ্ছি না খুঁজে। বাকি যত লোক আছে এখানে 200 থেকে 250 লোক আছে টোটাল, সবার টাকা দেওয়া হয়েছে। অন্যান্য কারখানা অন্যান্য কোম্পানিরা যে শ্রমিক কাজ করছে সব টাকা পেমেন্ট, এ পর্যন্ত কেউ অভিযোগ করে না। শুধু হাজির যে কারখানাগুলোতে কাজ হয়েছে এগুলোতে কোনো টাকা পয়সা এখনো লেনদেন হয় নাই। আমরা তো মানুষ নাকি কুত্তা মনে করেন গোস্ত খাইছি কিন্তু আমরা খাইতে পারি না। আমরা রাস্তা ঘুমাইছি, কালকে বৃষ্টির সময় কত লোক আইল্যান্ডের উপরে ঘুমাইছি। আর যাতে সামরা ফুজি যারকে রাতে লেবার আসতাম হয় আর 500 মানুষ এসে 350 হইতে 400 নইলে আর 200-250 প্যাকেট বিরিয়ানি বাসে এই আর বিরিয়ানি করছিলাম 500 মানুষ হলে। যার হারণে যায় সামরা তারা আতক পদ্ধতি তারা হামলা করে রাতে 12টার পর হইতে লই নেয়। সকালবেলা টাইয়ালে আন্দোলন করে আর রাতে অনেক ক্লান্ত আছিলাম, তারা হইতে তোরা যাবে খালি 12টার পরে সমাধান হইব। আর সকাল 10টা বাজাচ্ছে টিয়া দিবে লাই তো হিসাব দাম আর টিয়া হারা দিই তারা হাজ গতি হিসাব দাম করে তো আয় 10 পিস আমরা হাম করছি 10 পিস টিয়া দো, আয় 1000 পিস আমরা হাম করছি 1000 পিস টিয়া দো। তো এখন আর টিয়া পয়সা লই যাচ্ছে, তারা টিয়া দিয়ে দিন। তারা কিন্তু চরম অন্যায় করছে, তারা হাস না করে আর টিয়া নষ্ট হয়ে লক্ষ লক্ষ টিয়া সামরা দাঁড়াই দিই সমাধান টিয়া আর হিসাব দাম করবো। তো আর টিয়া রাস্তার মাঝেও দিন না হাম দিবে গিয়ে লেবারের মাঝির আর তো লেবার নচিনি মাঝি চিনিবে আর হাম দিয়ে একজনের জিবেরা হাম দিয়ে টিয়াও নিবে দাম করবো। তো ইবে দিই বিভিন্ন জনের একান দিয়ে অন্য কারণে ইতারা ধরে রেখে হতার কারণে এখন আর স্থানীয় কমিশনার টিয়া দিয়ে এবং আয় আসে আয় এনে তারা হিসেব কিন্তু টিয়া দিবে এই তো কথা।